আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এটা হচ্ছে ব্রাইনশিম ট্যাবলেট। আপনারা যারা ফাইটার মাছ ব্রিড করেন বা অন্য যে সকল মাছের বাচ্চাদেরকে কি খাওয়াবেন, এটা নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। ব্রাইনশিম ট্যাবলেট সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু এই ব্রাইনশিম ট্যাবলেটটা যে বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেটা অনেকে জানেন না। তো এটা খাওয়ানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাই আমি আপনাদের কাছে দেখাবো। আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ফাইটার গাপ্পি সবাই ব্রিড করতে পারে, বাট এই বাচ্চাগুলো খাবার অভাবে কিন্তু মারা যায়। অধিকাংশ ব্রিডাররা খাবারটা ঠিকমতো খাওয়াতে পারেন না। ব্রাইনশিম আমরা হ্যাচ করে খাওয়াই, বাট এই ব্রাইনশিম ড্রাই ভার্সনটা কীভাবে খাওয়াতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে, খাবারটা কিন্তু আমার কাছে পাওয়া যায় না। আপনারা কুমিল্লা একুরেস জোন থেকে সংগ্রহ করতে পারেন। তাদের পেজের লিঙ্ক আমি উপরে মেনশন করছি এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, কারণ আমিও তাদের থেকে খাবার সংগ্রহ করি এবং তারা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে খাবার সাপ্লাই দিয়ে থাকে। সর্বপ্রথম আমি একটা ব্রাইনশিম ট্যাবলেটকে খুব ভালো করে পাউডার করে নিব। এটা মিহি পাউডার করতে হবে, কারণ এটা আমি ফাইটার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তারপরে আপনার যে পরিমাণ দরকার সেটা একটা ওয়ান টাইম কাপে বা যে কোনো একটা গ্লাস নিতে পারেন। নেওয়ার পর সেটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর একটা সুন্দর চা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিব। আচ্ছা, ছেঁকে নেওয়ার পরে আমার উপরে যে খাবারটা আছে, এটার দানাটা হচ্ছে বড় দানা। এই খাবারটা আমি আমার বড় গাপ্পি মলি তাদেরকে খাওয়াবো। বাচ্চাদেরকে খাওয়াতে হবে ছাঁকনিতে ছাকার পরে নিচে যে খাবারটা পড়ে যাবে। মানে এটা চিন্তা করেন কতটা মিহি এখানে খাবার, কারণ চা ছাঁকনিতে ছাকার পর নিচে কেমন দানাই পড়তে পারে সেটা আপনারা বুঝতে পারছেন। এটাকে একবার দুইবার ছাকতে হবে। ছাকার পর দেখেন এখন আপনার চার নেটে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যাচ্ছে, যেটা আমি একটা অন টাইম কাপে সুন্দর করে আবার নিয়ে নিলাম। এখন খাবারটা আপনারা দেখেন, এটা একদম রিয়েল ব্রাইনশিম যেমন সাইজ ঠিক তেমন সাইজ দেখা যাচ্ছে। আর এই খাবারটাই আমি আমার ফাইটারের বাচ্চা অথবা গাপ্পির বাচ্চাদেরকে দিব। আর এই খাবারটার জন্যই আপনাদের ফাইটার মাছের বাচ্চা, গাপ্পি মাছের বাচ্চা বারবার মারা যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন সম্পূর্ণ মনোযোগ সহকারে, আপনাদের গাপ্পি এবং ফাইটারের ব্রিডারদেরকে অনেক বেশি আনন্দিত করবে। তো আমি এখন খাবারগুলো সব ফাইটার বাচ্চাদেরকে দিচ্ছি, গাপ্পির বাচ্চাদেরকে দিচ্ছি। আপনারা এই খাবারটা খাওয়াতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন, লাইভ জিনিস আর লাইভকে ড্রাই করা জিনিস দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা বলার আগে আর একটা কথা বলে নিই, যারা এই ড্রাই খাবারগুলো খাওয়ান বাচ্চাদেরকে, তারা অবশ্যই বাচ্চার ট্যাঙ্কে এই ধরনের শামুক ব্যবহার করবেন। একুরিয়ামে যে কোনো শামুক ব্যবহার করলে হবে, যাতে নিচে অতিরিক্ত খাবারগুলো শামুক খেয়ে নিতে পারে। এটা মাস্ট ব্যবহার করবে। আচ্ছা, এবার পার্থক্যটা বলি। পার্থক্যটা হচ্ছে লাইভ জিনিসটা তাদের শরীরে রক্ত থাকে, যেটা আপনার বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে নিউট্রিশন এবং প্রোটিন দেয়। আর সেটাকে যখন ড্রাই করা হয় তখন সেটার মধ্যে সেই রক্ত নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। এই জন্য আপনার ওই পরিমাণ প্রোটিন কিন্তু আসলে বাচ্চারা পায় না। তবে যারা লাইভটা খাওয়াতে পারেন না তাদের জন্য ড্রাইটা হচ্ছে অপশন। এটাও কিন্তু এক ধরনের ড্রাই আর্টিমিয়া ব্রাইনশিম। এছাড়া